নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা সবাই জানি শ্রাবণ মাসের সোমবারের কত মাহাত্ম্য, এবং এই শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করলে তার গুরুত্ব অনেক বেশি। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ। তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খায়, এই অবস্থা তার ছিল। তবু ছিলেন ভীষণ তিনি ধার্মিক, সদাচারী এবং মিথ্যাভাষী। তার স্ত্রী শিবানী ছিলেন আরও বেশি ভক্তিমতী। সংসারে অভাব থাকলেও মুখে কখনো একটিও অভিযোগ শোনা যেত না। তাদের ঘর ছিল মাটির ছাউনি ও খড়ের। প্রতিদিনের খাবার জুটত না ঠিকঠাক, তবু ঈশ্বরের কাছে তাদের বিশ্বাস ছিল অটুট। একদিন শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভ্র বসনা যোগী পুরুষ তার স্বপ্নে এসে বলছেন, মা, তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে উপবাস রেখো, শিবের ব্রত করো, তাহলেই তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে। স্বপ্ন থেকে জেগে ওঠে শিবানী। শিবানী ভাবলেন, এ কি শুধুই স্বপ্ন নাকি মহাদেবের আদেশ? তিনি মনে মনে স্থির করলেন ব্রত তিনি করবেন। পরদিন ছিল শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার। ভোরবেলা উঠে গঙ্গা স্নান সেরে শিবানী একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালালেন। না ছিল ধূপ, না ছিল দুধ, না ছিল বেলপাতা। পুকুর থেকে জল এনে মাটি দিয়ে তৈরি একটি ছোট্ট শিবলিঙ্গে নিবেদন করলেন। শুকনো একটি পাতায় জল ঢেলে বললেন, ওম নমঃ শিবায়। সারা দিন উপবাস করে সন্ধ্যায় আবারও ধ্যান করলেন মহাদেবের। শিবানী জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার ভক্তি বিশুদ্ধ। রাতে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। শিবলিঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আর এক গম্ভীর কণ্ঠে বলছেন, তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের দারিদ্র্য কাটবে, কষ্ট যাবে। হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন সব কথা। দুজনেই চুপচাপ কেঁদে ফেললেন। সে কান্না ছিল সুখের এবং খুব আনন্দের। ঈশ্বরের কৃপা পাওয়া চারটিখানি ব্যাপার নয়। পরদিন সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির সামনে একজন লোক এসে বলল, আমি বহু কাল আগের তোমার ছাত্র ছিলাম গুরুজি। আজ হঠাৎ মনে পড়ে গেল আপনার কথা। এই নিন, আপনার জন্য কিছু চাল, ডাল আর কিছু রূপো রেখেছি, আপনি এইগুলো নিন। আপনার কৃপায় আমি আজ প্রতিষ্ঠিত। হরিদত্ত অবাক হলেন। তিনি ভাবলেন, এ কি, এ তো কাকতালীয় ব্যাপার। এ কি শুধুই কাকতালীয় ব্যাপার নাকি শিবেরই পাঠানো কেউ? এরপর থেকে প্রতি সোমবার শিবানী উপোস রাখতেন, পুজো করতেন এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখছে যে ঘরে একদিন দুবেলা খাবার জুটত না, সেখানে আজ অতিথি সেবা হচ্ছে। হরিদত্তকে বিভিন্ন গ্রামে পুজো আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো দম্পতির মুখে প্রশান্তির দীপ্তি। একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল বিশাল চন্দ্র। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি বলতেন, ভগবান টগবান কিছুই তিনি মানেন না, আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি। তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সোমবারের ব্রতের কথা।
এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে শুনে তিনি হেসে বললেন, এসব মূর্খের কথা। কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো অন্ধকার। একে একে তার 3টি বড় বড় ব্যবসা বন্ধ হয়ে গেল। পুত্র অসুস্থ হয়ে পড়ল। নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেল না, হতবুদ্ধি হয়ে পড়লেন। তখন তিনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। শেষমেশ এক মহাত্মা এসে তাকে বললেন, তুমি অহংকারে ভরে গেছো। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও। বিশালচন্দ্র দিশেহারা হয়ে সেই বছরই সোমবারের উপবাস শুরু করলেন এবং শিবের পুজো শুরু করলেন এবং অন্তরের ভেতর থেকে গভীরভাবে কেঁদে কেঁদে বললেন, হে শম্ভুনাথ, হে মহাদেব, আমাকে আপনি ক্ষমা করুন। কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখে দৃষ্টি ফিরে এলো এবং পুত্রও ধীরে ধীরে সেরে উঠল। তিনি বুঝলেন ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই নয়। এদিকে গ্রামে আরও অনেক নারী তখন থেকে সোমবারের ব্রত পালন করতে লাগলেন। কেউ কন্যার বিবাহের জন্য, কেউ রোগ মুক্তির জন্য, কেউ শান্তি ও সমৃদ্ধির আশায়। প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন। যে মেয়ের বিয়ে হচ্ছিল না তার বিয়ে হলো এক ধর্মপরায়ণ যুবকের সাথে। যে পরিবারে সদ্য বাচ্চার জন্ম হয়েছে তার বিপদ থেকে রক্ষা পেল। যারা দরিদ্রে জর্জরিত ছিল তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবার উপবাস করেন, ব্রাহ্মণকে দান করেন ও ভক্তি ভরে শিবের পুজো করেন, তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করেন এই ব্রত পালনকারীদের, এবং জীবনে দাম্পত্য সুখ আসে, রোগ মুক্তি ঘটে, কন্যার বিবাহ ত্বরান্বিত হয় এবং ব্যবসায় উন্নতি ঘটে। জীবনে অর্থ ও শান্তি দুই ফিরে আসে। মৃত্যুর পরে শিবলোকে অধিষ্ঠান হয়। এই ব্রতের নিয়ম সবাই পারে। সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীরে শিবের সামনে বসা, জল, দুধ, বেলপাতা, ধূপ, দীপ, চন্দন নিবেদন করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, সন্ধ্যায় ব্রতকথা পাঠ করা এবং রাতে ফল বা নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা। শিবানীর কাহিনী তখন গ্রামে ছড়িয়ে পড়ল, আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। কিন্তু শিবানী কোনোদিন নিজেকে বড় বলে মনে করেনি। তিনি বলতেন, ভগবান চাইলে তুচ্ছ পাতাতেও প্রবৃত্ত হতে পারে। আমি কিছু করিনি, সবই মহাদেবের কৃপা। তার জীবনের শেষ দিকে শিবানী আবার এক স্বপ্ন দেখেন। মহাদেব আসছেন ত্রিশূল হাতে, গলায় সাপ, মাথায় চন্দ্র, গঙ্গা বইছে কপালে। শিব বললেন, মা, তোমার ব্রতের মাধ্যমে অনেককে আমি পথ দেখিয়েছি। তুমিই আমার অনন্য ভক্ত, এবার এসো আমার ধামে। সেই রাতেই তিনি মহাপ্রয়াণ করেন। তার মুখে ছিল প্রশান্তি, কপালে ছিল বেলপাতা আর ঠোঁটে ছিল ওং নমঃ শিবায় মন্ত্রের মৃদু গুঞ্জন। শ্রাবণ মাসে সোমবারের ব্রত শুধু একটি আচার নয়, এটি এক আত্মসমর্পণের যাত্রা। এই ব্রত শেখায় ভক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। যারা নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তাদের জীবনে শিবের করুণা বর্ষিত হয়। অহংকার নয়, আস্থাই একমাত্র সেতু যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায়। আজও শ্রাবণ মাস এলেই বহু নারী পুরুষ সোমবারের ব্রত পালন করেন এবং শিব মন্দিরে ভিড় করেন, উপবাস থেকে প্রার্থনা করেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলেন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এইভাবেই যুগে যুগে বাবার পুজো চলে আসছে। আর বাবা আমাদের সবার মঙ্গল করুন, তিনি মঙ্গলময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।